আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা চলে আসলাম 2025 সালের 16ই মাসে যে সমস্ত নৌযানগুলো ঈদের জন্য প্রস্তুতি নিছে, এমনকি ঈদের জন্য সংস্থার কাজ করতেছে ঢাকা ডকইয়ার্ড কেরানীগঞ্জ। আশা করি প্রত্যেকটা নৌযানের রিভিউ ইনশাল্লাহ দর্শক ভাইরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন। এই ভিডিও প্রত্যেকটা নৌযানের রিভিউ ইনশাল্লাহ আপনারা পাবেন। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা আবারও চলে আসলাম 2025 সালের নতুন একটি ডগইয়ার্ড আপডেট নিয়ে। তো এই সে ডগইয়ার্ডের পরিস্থিতি। তো দর্শক ভাইরা এই মুহূর্তে আমার সামনে আছে দেখতেছি এমবি 26 ঈদ উপলক্ষে আপনার রং ও রিপেয়ারিং এর কাজ করতেছে। পাশাপাশি আছে এমবি জাহিদ 10 মনিয়া কুরাইল্লা নৌযান। তো দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি এই নৌযানটা আপনি অকার্য অবস্থায় পড়ে আছে। আসলে এই নৌযান আপনার লাইনে যেতেছে না, লাইনের বাইরা। তো দর্শক ভাইরা এই সে পরিস্থিতি আমরা দেখতেছি ঈদ উপলক্ষে। তো এদিকে পাশাপাশি আছে আমরা দেখতেছি 7C চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের নৌযান আছে 7C। পাশাপাশি আছে এমবি জাকির শর্মার চাইর। তো ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদ উপলক্ষে আমরা দেখতেছি প্রত্যেকটা নৌযানেই প্রস্তুতি নিতে আছে। এমবি জাকির শর্মার চাইর দেউলা গোসারহাটের নৌযান আমরা দেখতেছি ঘাটে কিছু রঙের কাজ করতেছে। পাশাপাশি আছে 7C নৌযান, এটারও রিপেয়ারিং ও সংস্থার কাজ শেষ পর্যায়ে রং করতেছে। পাশাপাশি আছে আমরা দেখতেছি এমবি জাহিদ 8, প্রায় 1 বছরের উপরে নৌযানটা অকার্য অবস্থা পড়ে আছে। এই সে ঢাকা ডকইয়ার্ড কেরানীগঞ্জ। আপনারা দর্শক ভাইরা আমাদের পাশে থাকবেন। আশা করি প্রত্যেকটা নৌযানের রিভিউ ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরুন। তো দর্শক ভাইরা এদিকে আমরা দেখতেছি আছে আপনার পারাবত 8, পাশাপাশি আছে পারাবত 10। তো পারাবত 10 দীর্ঘদিন ধরে আপনার লাইনের বাইরে ছিল। তো ঈদ উপলক্ষে আমরা দেখতেছি এগুলা ভিতরে রিপেয়ারিং এর কাজ করতেছে। ঈদের পরে আবার নৌযানগুলা ইনশাল্লাহ ঈদের মধ্যে সুন্দরভাবে লাইনে ফিরবো। তো দর্শক ভাইরা এই সে পারাবত 10 লঞ্চের পরিস্থিতি আমরা দেখতেছি ভিতরে কাজ করাইতে আছি। তো এই সে আপনার পরিস্থিতি আসলে ঈদ উপলক্ষে প্রত্যেকটা নৌযানের কাজ করতেছে। এদিকে সে পারাবত 8, পাশাপাশি হচ্ছে পারাবত 10 নৌযান। ঈদ সামনে রেখে আপনাদের ঈদ সামনে রেখে নৌযানের কাজ করতেছে। ঈদের মধ্যে আবার নতুন রূপে ইনশাল্লাহ লাইনে ফিরবে এই নৌযানগুলো। তো দর্শক বাইরে এদিকে আমরা দেখতেছি আছে পারাবত 9। তো পারাবত 9 আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে আপনার অকার্য অবস্থায় পড়ে আছে। আপনি দেখেন পারাবত অবস্থার পরিস্থিতি কি। তো আমরা দেখতেছি পারাবত 9 হয়তো লাইনে যেতে পারবে না, পারাবত 8 ও পারাবত 10 লাইনে যাওয়ার প্রস্তুতি নিতে আছে। তো এদিকে আমরা দেখতেছি ইগল 8 আপনার রঙের কাজ করতেছে। তো দর্শক ভাইয়ের এদিকে আমরা দেখতেছি ইগল 8 নৌযান রং ও রিপেয়ারিং এর কাজ শেষে রং করতেছে। তো এই সে আপনার ঈদের সর্বোচ্চ আপডেট 2025 সালের। তো আমরা দেখতেছি যে দেখেন ইগল 8 এর কাজ সম্পূর্ণ। ঢাকার ধুলিয়া নারায়ণপুর ঈদ উপলক্ষে আবার নতুন রূপে লাইন আসবে। পাশাপাশি আছে আমরা দেখতেছি বগদাদিয়া 7 লাইনের বাইরা। তো এটারও আমরা দেখতেছি রং ও রিপেয়ারিং এর কাজ করতেছে। এই যে দেখেন রঙের কাজ করতেছে দর্শক ভাইরা। তো দর্শক ভাইরা এদিকে আমরা দেখতেছি আপনার ময়ূর 10 আমরা দেখতেছি আপনার ঈদ উপলক্ষে কাজ করতেছে। এদিকে আছে ময়ূর 10, পাশাপাশি আছে আমরা দেখতেছি আহ বগদাদিয়া 7 নৌযান। 23-2025 সালের সর্বোচ্চ আপডেট ঈদের যে সমস্ত নৌযানগুলো লাইনে যাইবে এই নৌযানগুলো আপনার ভিতরে রং ও রিপেয়ারিং এর কাজ করতেছে। এদিকে পাশাপাশি আছে দেখতেছি আমরা ইমাম হাসান 5 আছে। এদিকে আছে ইমাম হাসান 2।
তো দর্শক ভাইরা এদিকে ময়ূর এক আছে, আমরা দেখতেছি ময়ূর দুই, এক আর দুই আপনার ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের নৌযান, পাশাপাশি আছে ইমাম হাসান পাঁচ। এদিকে আছে আমরা দেখতেছি পাশাপাশি আছে আপনার ইমাম হাসান দুই, পাশাপাশি আছে ইমাম হাসান সাত। তো এই নৌযানগুলো আপনার প্রস্তুতি নিচ্ছে ঈদের জন্য, ঈদ উপলক্ষে কাজ করতেছে। পাশাপাশি আমরা দেখতেছি ডগিয়াট অবস্থা আছে এমবি বালিয়া, ডগি অবস্থা আছে এমবি বালিয়া। এমবি বালিয়া আমরা দেখতেছি আপনার রিপারিং ও সংস্থার কাজ করতেছে। রিপারিং ও সংস্থার কাজের শেষে আবার নতুন রূপে ইনশাল্লাহ লাইনে আসবে। তো দর্শক দ্বারা এসে ইমাম হাসান সাত, আর এই পাশে হয়েছে আপনার ইমাম হাসান দুই। আর এই সে বালিয়া নৌযান, বালিয়া নৌযান আমরা দেখতেছি রিপারিং এর কাজ করতেছে। আর রিপারিং এর কাজের শেষে আবার নতুন রূপে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে লাইনে আসবে। এই সে বালিয়া নৌযান। দর্শক দর্শক দ্বারা এই সে বালিয়া, আর এই সে চাঁদনী। আমরা দেখতেছি চাঁদনী এক দীর্ঘ 1 থেকে 1.5 বছরের উপরে আপনার এই নৌযানটা লাইনের বাড়া। তো আমরা এটা দেখতেছি খুব অকর্য অবস্থায় পড়ে আছে, এই সে এটার পরিস্থিতি। আসলে এটা কবে লাইনে যাবে এটা সঠিক বলা যায় না, এই সেটার পরিস্থিতি দর্শক ভাইরা। এদিকে আছে আমরা দেখতেছি আবে জমজম সাত, রঙের কাজ করতেছে, রিপারিং এর কাজ। তো দর্শক ভাইরা ঈদের প্রস্তুতি নিচ্ছে আমরা দেখছি। এদিকে আমরা দেখতেছি পুবালি এক আপনার রং রিপারিং এর কাজ শেষ পর্যায়ে ঈদের আপডেট দর্শক ভাইরা। আমরা দেখতেছি উড়াদুরা কাজ করতেছে। পাশাপাশি আছে ইগল নয়, ইগল নয় নৌযানেরও কাজ একবারে সম্পূর্ণ। তো ঈদ উপলক্ষে আবার নতুন রূপে লাইনে আসবে এই সে নৌযানগুলো। পাশাপাশি আছে অগ্রদূত প্লাস। আমরা দেখতেছি নৌযানগুলো আপনার পুরি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো পাশাপাশি আছে আমরা দেখতেছি কর্ণফুলী 11 ঢাকা ডকিয়ার্ড। তো আমরা দেখতেছি এটাও রিপারিং এর কাজ আছে। পাশাপাশি অগ্রদূত প্লাস, ইগল নয়, ঢাকা চাঁদপুর, জমজম সাত, পুবালি এক। তো এই নৌযানগুলো আপনার ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আবার নতুন রূপে লাইনে আসবে। তো দর্শক ভাইরা এই সে কর্ণফুলী লয়, কর্ণফুলী 11 নৌযান ইলিশা কালীগঞ্জের রুটে আমরা দেখতেছি এটারও রিপারিং এর কাজ করতেছে। রিপারিং এর কাজ শেষে আবার নতুন রূপে লাইনে আসবে। পাশাপাশি আছে এমবি তাসরিফ চাই, এমবি তাসরিফ চাই আছে, এই যে তাসরিফ চাই নৌযান। আর এই সে কর্ণফুলী 11 নৌযান, কর্ণফুলী 11 নৌযান ইলিশা কালীগঞ্জের রুটে কাজ করতেছে। কাজের পরে আবার ইনশাল্লাহ ঈদের মধ্যে নতুন রূপ নিয়ে লাইনে আসবে। তো দর্শক ভাইরা এদিকে আছে এমবি টিপু নৌযান, এমবি টিপু 6 আছে। পাশাপাশি আছে আমরা দেখতেছি এমবি টিপু 6 ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে আছে। আপনার পাশে আছে দেখতেছি এমবি টিপু 12, এমবি টিপু 12 এটা ঈদের জন্য প্রস্তুতি নিতে আছে। এই সে টিপু সাহেবের ডগে। তো আমরা যেটুকু জানতে পারলাম দর্শক ভাইরা ঈদের মধ্যে প্রত্যেকটা নৌজানে আপনার ঈদের প্রস্তুতি নিচ্ছে, ঈদের প্রস্তুতি নিতে আছে। এমনকি ঈদের মধ্যে প্রত্যেকটা নৌজানের কাজের শেষে আবার ইনশাল্লাহ নতুন রূপে ঈদের মধ্যে লাইনে আসবে, এই সে প্রত্যেকটা নৌজানের পরিস্থিতি। তো দর্শক ভাইরা এই সে আপনার ফারহান ওয়ান, ফারহান ওয়ানও লঞ্চ আমরা দেখতেছি এটা কাজ করতেছে আসলে। এদিকে আছে আমরা দেখতেছি আরখান এক, বগাপটুয়াখালী নৌযান আপনার ঈদের জন্য প্রস্তুতি নিতে আসছে। এদিকে আছে কাজল সাদ প্রস্তুতি নিতে আসছে, পারাবত 18 প্রস্তুতি নিতে আসছে, ঈদের জন্য প্রস্তুতি নিতে আসছে। তো দর্শক ভাইরা এই যে সর্বোচ্চ ঈদের আপডেট। এদিকে আছে আমরা দেখতেছি টিপু সাত। তো টিপু সাতও আমরা দেখতেছি আসলে এটা
লাইনে যাইতে পারবে কিনা না পারবে এটা অসন্দেহ। এটা নিয়ে আপনার যত ঝামেলা চলতেছে, এই যে টিপু 7-এর পরিস্থিতি। পাশাপাশি আছে আপনার ফারান 1। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।